আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচন বল্লভী বল্লভং দেবং রাধালিঙ্গিত বিগ্রহং বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রেমাবতার যিনি, করুণার অবতার যিনি, যিনি মধুর অবতার, সর্বোত্তম অবতার, সারাৎসার অবতার, সেই মহান অবতার শ্রী গৌরাঙ্গর চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রথমেই আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। গৌরাঙ্গের মাধুর্য লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হইল তার। আমরা চৈতন্য চরিতামৃত আমরা রসাস্বাদন করছি, গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ করছি। আর কেন? কারণ সেটা আমাদের হৃদয় নির্মল করবে, যে তোমার জন্য দর্পণ। তাই তো বলা হয় রাধা কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলয়ে রস আস্বাদন করি। আর আচার্যরা বলেন, গেয়ে থাকেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া বিফলে গুয়াই নিয়ে জন্ম। তাই ভগবানকে যেভাবে ডাকবে সেইভাবেই পাবে, মানে সে কথা মানে সেটা ভাগবত গীতায় ভগবান স্বয়ং বলেছেন। অর্জুনকে কি বলেছিলেন? যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থৈব ভজাম্যহম মম বর্তানুবর্ত মনুষ্য পার্থ সর্বস্ব। যদি মানে ডাকাটা, যদি আমার ডাকাটা যদি শুদ্ধ হয়, তাহলে আর কাউকে বলতে হবে না, ভগবান নিজেই তিনি ছুটে চলে আসবেন, আমাকে বুকে জড়িয়ে ধরবেন, নিজেই ছুটে কাছে চলে আসবেন। কিন্তু আমরা ভগবানকে ডাকি, কেন ডাকি আমরা? আমি আমার কথাই বলছি, আমরা ভগবানকে নিজের সুখের জন্য, নিজেদের জন্যই আমরা ডাকি। এটা চাই, ওটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ধন চাই, সম্পদ চাই, এইরকম নানা বিষয় আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে আমরা ভগবানকে আমরা ডাকি, শুধু পাওয়ার আশা। মানে ভগবানকে খুশি করার জন্য আমরা ডাকি না, আমরা নিজের জন্যই ডাকি। তাই তো ভগবান সাড়া দেন না আমাদের ডাকে। কারণ যখন ভগবান মানে এইসব আশা পূর্ণ করেন আমাদের, তখন আমরা বলি ভগবান ভালো, আমার ডাক শুনেছেন। আর আশা যদি পূরণ না করতে পারলে আমরা বলি ভগবান খারাপ। কোথায় ভগবান আছে? ভগবান টোবান কিছু নেই। যদি আমরা ভগবানকে স্বার্থের জন্য ব্যবহার করি, তবে জীবনেও আমরা ভগবানকে আমরা পেতে পারবো না, লাভ করতে পারবো না। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তা হলো কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তা হলো প্রেম। মানে আমরা ডাকিয়া আমাদেরকে মানে আমাদের সুখের জন্য ডাকি, আর রাধারানী ভগবানকে ডাকেন ভগবানকে খুশি করার জন্য। ভগবান কিসে খুশি হবেন? মালাটা যখন গাঁথেন, ভাবেন এই মালাটা ভগবান কৃষ্ণ কি পছন্দ করবে? যখন রান্না করেন, কারণ তিনি রোজ যশোদা মার ওখানে চলে যেতেন, একটা শর্ত ছিল, মানে সেটা অনেক বড় কাহিনী, আমি নিশ্চয়ই আগে বলেছি কিনা আমি এখন দিগদর্শনের জন্য জাস্ট মানে উল্লেখ করছি। রাধারানী রোজ সকালবেলা তার শ্বশুর বাড়ি থেকে জটিলা কুটিলা তাকে পাঠিয়ে দিত যশোদা বাড়িতে কৃষ্ণের জন্য মানে রান্না করার জন্য। কারণ রাধারানী বরপ্রাপ্ত হয়েছিলেন, যে রাধারানী যা রান্না করবে, ভোগ রান্না করবে, সেটা খেলে মানে তার স্বাস্থ্য ভালো হবে, মন ভালো হবে। যার জন্য যশোদা মা জানতে পেরে রাধারানীকে তিনি মানে
রাধারানীকে তিনি আসতে বলেছিলেন, আর রাধারানী রোজ আসতেন। তাই রাধারানী সে মানে একটা জিনিস যেটা রান্না করতেন আজকে কখনো সেটা রিপিট হতো না। এইভাবে মানে রাধারানীর একমাত্র ইচ্ছা হাউ টু প্লিজ কৃষ্ণ, এটাই ভালোবাসা, মানে প্রেম যেখানে। আর আমরা, কারণ তিনি হচ্ছেন প্রেমী ভক্ত আর আমরা হচ্ছি কামী ভক্ত। একটা প্রেমী ভক্ত হওয়ার জন্য আমরা তো কামী ভক্ত, তাই প্রেমী ভক্ত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটা আমাদেরকে ভগবানকে ভালোবাসতে হবে, গোবিন্দকে ভালোবাসতে হবে, কারণ প্রেমের সম্পর্ক না গড়লে ভগবানকে পাওয়া যায় না। তাই তো আমাদের এক কবি কি সুন্দর করে গেয়েছেন, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আনে এত জল, সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। এটা কার লেখা আপনারা নিশ্চয়ই জানেন, এটা কাজী নজরুল ইসলামের লেখা। তিনি মুসলমান ধর্মাবলম্বী, জাতিতে মুসলমান, কিন্তু এসব কিন্তু কিছুই নয়। ভক্তিরাজ্যে এটার কোনো মানে, কারণ মহাপ্রভু সেই নিচু জাত উঁচু জাত ধর্ম এগুলি সব তিনি মানে এগুলি মানে তিনি বর্জন করেছিলেন, এগুলিকে তিনি পাত্তা দেননি তিনি। তাই দেখছি আমরা মুসলমান, সেই কাজী নজরুল ইসলাম মুসলমান হয়ে তিনি মানে তার মনে এত ভক্তি, মানে আসল হচ্ছেন তিনি হচ্ছেন একজন বড় ভক্ত। কারণ হৃদয়ে ভক্তি না থাকলে, মানে যদি হৃদয়ে ভক্তি না থাকে, কপালে তিলক পড়লো, গলায় কণ্ঠীমালা থাকলো, আমি মন্দিরে বসে আমি গান লিখতে পারবো না। আর মনে যদি ভক্তি থাকে, মানে মসজিদে বসেও একটা গান লিখতে পারা যায়। যদি মনে ভক্তি থাকে, মানে তুমি যে অবস্থাতেই থাকবে সেইভাবেই তুমি ভগবানকে ডাকতে পারবে। তাই বলা হচ্ছে যে শুধু কৃষ্ণ নাম শুনলেই যদি হৃদয়টা গলে যায়, তবে কৃষ্ণকে যদি একবার আমি চোখে দেখতে পারতাম তবে কেমন হতো বলো। একজন সখীকে জিজ্ঞাসা করছে, কারণ তারা কৃষ্ণকে মানে এক পলকের জন্য তারা মিস করতে চায় না। তাই তো ব্রহ্মাকে পর্যন্ত তারা দোষারোপ করছিল। কারণ আমরা যখন চোখের পলক পড়ে দেখবেন, আমরা এক নাগারে কন্টিনিউয়াসলি চোখটা খোলা রাখতে পারি না, চোখের পলক পড়ে তাই তো যখন গোচারণ করার সময় যখন কৃষ্ণ গাভী নিয়ে যায় সেই বৃন্দাবনের পথে দিয়ে চরণ পাহাড়ে, আর সব গোপীরা ব্রজাঙ্গনেরা তারা বাড়িতে যে যার বাড়িতে বসে তাকে দর্শন করে আর চোখের পলক পড়ে, তখন সেই মুহূর্তে তারা ব্রহ্মাকে গালিগালাজ করে। কেন, এটা কীরকমের ব্রহ্মা, কেন তিনি এই চোখের পলক কেন ফেলতে হবে, এগুলি তিনি কেন আমাদের ফেলতে দিচ্ছেন, কেন এইভাবে মানুষকে তৈরি করছেন, এই জন্য তার দোষারোপ করে। তাই বলা হচ্ছে যে কারণ তারা বলছে যে কৃষ্ণকে যদি একবার চোখে দেখতে পারতাম তবে কেমন হতো বলো। কারণ এই জগতে সবই মৎসর ভেজাল, ভেজাল। শুধু একমাত্র শুদ্ধ ভক্তের চোখের জল, সেটা হচ্ছে নির্ভেজাল, সেটাই নির্ভেজাল, সেটা নির্মৎসর। চোখের জলে যদি শুদ্ধ প্রেম দিয়ে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, সে যাই হোক না কেন, সে হোক মুসলমানই হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ভগবান সেগুলি দেখবেন না, সেগুলি ভগবান দেখেন না। ভগবান দেখেন সেই ভক্তের চোখের জল ফেলে সে আমাকে ডাকছে। ভগবান আমাদের চোখের জলটাকে, আমার হৃদয়ের ভক্তিকে ভগবান দেখেন। জাত কে কোন জাতি সেটা দেখেন না। তাই সনাতন ধর্ম এমন একটা ধর্ম, সেটা সবার জন্য দ্বার খোলা। তাই ভগবান চোখের জল, সেই ভক্তের চোখের জল দেখে ভগবান তার কাছে ছুটে আসে। সেই দুফোঁটা চোখের জল দেখে ভগবান তার কাছে চলে আসে।
তাই তো কবি কি সুন্দর করে গেয়েছেন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেমা জাগে, চোখে আনে এত জল, সে কি আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহী যমুনা হয়ে ওঠে চঞ্চল, না নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। হ্যাঁ, মানে যার নাম নিলে হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়, হ্যাঁ, তাকে তাকে দেখতে কীরকম, তারপর বলছে কি, সখী শুনেছি সে নাকি কালো, তাহলে কেমন এসে এত আলো। হ্যাঁ, তাই বলছে যে তার মানে সখী শুনেছি সে কালো, তাহলে সে তো জগতের অন্ধকার দূর করে দেয়। হ্যাঁ, যার নাম নিলে সংসারে হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়, তাকে কি কখনো কালো বলে? হ্যাঁ, এইভাবে কবি কি সুন্দর করে তিনি বর্ণনা করছেন। হ্যাঁ, তো সে কি আসে এই পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে। হ্যাঁ, বাঁশরীতে মানে তো ভগবান শ্রীকৃষ্ণের মানে 3 রকমের বংশী। আমি আরেকখানি পড়েছিলাম অবশ্য 9 রকমের বাঁশি, কিন্তু আজকে আমি 3টা বাঁশি নিয়ে বলছি। ভগবানের 3টে প্রধান বাঁশি, মানে মুরলী, তারপরে বংশী এবং বেণু। আবার প্রত্যেকটা বাঁশিতে নাম ভিন্ন, মুরলী, বংশী, বেণু, আর ছিদ্র ভিন্ন। মুরলীতে 8টা ছিদ্র, আর বংশীতে 6টা ছিদ্র, আর বেণুতে 4টা ছিদ্র। কেন এটা বর্ণনা করছে, এটা তার একটা সিগনিফিকেন্স আছে। মানে আমরা একটু রস আস্বাদন করবো। রাধারানী একবার মানে খুব অভিমান কোনো কারণে কৃষ্ণের সঙ্গে, এগুলি তো কত কারণে মান অভিমান চলেই থাকে। আমি এখন জাস্ট মানে বাঁশি ছিদ্রের নিয়ে কিছু আমরা রস আস্বাদন করবো। রাধারানী খুব অভিমান করেছে। সে কৃষ্ণের কাছে ললিতা আর বিশাখাকে বললো, আমাকে সুন্দর করে আমাকে সাজিয়ে দে তাড়াতাড়ি, আমি মানে সেই কালা বাঁশি বাজাচ্ছে, আমি বাঁশি শিখতে যাব। আমি রাধারানীকে সাজানো হলো। আমি খুব শর্ট করে বলছি, এটা বিরাট, এটা একটা বড় একটা মানে লীলা, একটা মানে আমাদের তো সময় কম হবে না, তাই রাধারানীকে সাজানো হলো। তিনি পায়ের নুপুর পরে চিনচিন করে যাচ্ছেন, নুপুর বাজছে, তিনি যাচ্ছেন। একটা কৃষ্ণকে গিয়ে মানে বাঁশির বলছেন, আমি বাঁশি শিখতে চাই, আমি তোমার বাঁশিগুলি আমাকে দাও, তুমি যখন তখন আমাদের জন্য বাঁশি বাজাও। তুমি কি জানো না, আমরা বৃন্দাবনে কেউ আমরা আমাদের সংসার আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, মানে সন্তান আছে, তুমি যখন তখন রাতে 2টা 3টায় বাঁশি বাজাও, তখন আমাদের কি অবস্থা হয়ে যায়। তাই আমি বাঁশিগুলি নিতে এসছি, আমি নিজেই বাঁশি শিখবো। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি কোন বাঁশিটা শিখবে? তখন বললেন, বংশীতে 6টা ছিদ্র, বেণুতে 4টা, মুরলীতে 8টা। তখন রাধারানী চিন্তা করলেন, না, আমি 6টা আর 4টা আমি নেবো না, আমাকে মুরলীতে চাই, যেটা 8টা ছিদ্র আছে। তাই এই 8টা ছিদ্র যখন কৃষ্ণ যখন রাধারানীকে বাঁশি শেখাচ্ছেন, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, প্রথম ছিদ্রটায় মানে স্পর্শ করেই বাঁশিটা বাজাতেই তখন মানে প্রথম ছিদ্রের মানে বাঁশি বংশীর ধ্বনি শুনে ব্রহ্মলোকে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। মানে প্রথম ছিদ্রের মানে 8টা যে ছিদ্র, তার প্রত্যেকটা আলাদা আলাদা সিগনিফিকেন্স। তাই প্রথম মানে ছিদ্রটার হচ্ছে মাহাত্ম্য হচ্ছে ব্রহ্মলোকের ব্রহ্মার ধ্যান ভেঙে যায় সেই বাঁশির শব্দ শুনে, কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে। আর দ্বিতীয় ছিদ্রটায় যখন কৃষ্ণ আবার আরম্ভ করলেন বাঁশি বাজাতে, তখন যমুনা যেই দিকে বয়, নদী তো এক ধারাতে বয়ে থাকে না, সেই যমুনা তখন নদী সেই বংশী ধ্বনি শুনে উল্টা দিকে বইতে শুরু করে, মানে কৃষ্ণের দিকে ধাবিত হয় যমুনা, উল্টা দিকে চলতে থাকে দ্বিতীয় বাঁশির ধ্বনিতে। আর তৃতীয়বার মানে ছিদ্রতে যখন স্পর্শ করে যখন বংশী বাজাতে আরম্ভ করলেন, তখন
পবন থেমে যায়। পবন মানে বায়ু। বায়ুর নেচার কি? সে হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করা না। বায়ু তো থামে না, বায়ু চলতেই থাকে, কিন্তু বায়ু থেমে যায় মানে কৃষ্ণের সেই বাঁশি শুনে, বাঁশির বংশীধ্বনি শুনে। আর চতুর্থ যেটা ছিদ্র, সেটাতে যখন কৃষ্ণ আবার বাঁশি বাজাতে লাগলেন, তখন গরুরা, কারণ গরুরা তো গোচারণ করতে কৃষ্ণ নিয়ে যায়, গোপবালক সহ, তখন প্রত্যেকটা গোপবালকের হাতে কিন্তু এক একটা লাঠি থাকে, মানে গরুগুলোকে কন্ট্রোল করার জন্য। কারণ বৃন্দাবন থেকে তাদের আবার ফিরে আসতে হবে, তাই না? গোকুলে ফিরে আসতে হবে। তখন মানে রাখাল বালকদের তখন লাঠি আর চালাতে হয় না, তখন গরুগুলি আপনাতেই চলতে থাকে, মানে সেই বাঁশির সুমধুর সুর শুনে কৃষ্ণের গরুগুলি আপনা থেকেই চলতে থাকে, আনন্দে তারা নৃত্য করতে করতে। আর সেটা চতুর্থ। পঞ্চম বাঁশির ধ্বনি শুনে সব গোপীরা যে যেখানে থাকে পাগলিনীর মতো ঘর থেকে তারা বেরিয়ে আসে, মানে আর ষষ্ঠ 6 নম্বর ছিদ্রের ধ্বনি শুনে, বংশীর ধ্বনি শুনে কদম্ব ফুল কখন ফুটে? বর্ষা ঋতুতে ফুটে। সেই কদম্ব ফুলও কি করে সব ঋতুতেই মানে ফুটতে আরম্ভ করে, আর কি হয় মানে গন্ধ ছড়ায়, মানে অপূর্ব গন্ধ ছড়ায়, মানে এটা হচ্ছে। আর সপ্তম সুরে কি হয়? পাষাণও গলে যায়, এটা পাথর পর্যন্ত গলে যায় সেই বংশীর ধ্বনি শুনে, জল হয়ে যায়, পাথর জল হয়ে যায়, মানে। আর অষ্টম ছিদ্রে কি হয়? অষ্টম ছিদ্রে ভগবান কৃষ্ণ সেই অষ্টম সুরে শুধু রাধারানীকেই ডাকেন, শুধু রাধে রাধে রাধে। আরে অষ্ট সখী শিরোমণি রাধে রাধে, আরে বিশ্বভানু নন্দিনী রাধে রাধে, কানু মন মোহিনী রাধে রাধে। এইভাবে এই 8টা মানে গাহে, তাই সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাসরিতে, যার অনুরাগে বিরহী যমুনা হয়ে উঠে চঞ্চল। প্রত্যেকটা জিনিস এই অষ্টম সুরে এইগুলি মানে রিয়াকশন হয়, মানে রিয়াকশন হয়ে থাকে। তাই তো আমরা দেখেছি এই চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে সে মানে পরম তত্ত্বের বিষয়ে তিনি জ্ঞান দিচ্ছেন, মানে পরম তত্ত্বের কথা বলছেন। স্বয়ং ভগবান তিনি নিজের সম্বন্ধে বলছেন, কারণ চৈতন্য মহাপ্রভু তো হচ্ছেন, আমি প্রথমেই বলেছি যে মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌররূপ অবতারী, রাধা কৃষ্ণ মিলিত তনু। তাই বলা হচ্ছে, যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রে রাধার মহিমা। রাধার মহিমা, এই রাধাকৃষ্ণের যে কথাগুলি কে জানাতো আমাদেরকে? মহাপ্রভু যদি না আসতেন, আমরা এই যে বংশীর ধ্বনির সম্বন্ধে আমরা যে এইমাত্র যে আমরা আলোচনা করলাম, কিছুই আমরা জানতে পারতাম না। সেই সম্বন্ধে মহাপ্রভু স্বয়ং এসে কলিযুগে ভক্তরূপে ভগবান এসে সনাতন গোস্বামীকে, আর সনাতন গোস্বামী যিনি ছিলেন কৃষ্ণলীলায় লবঙ্গমঞ্জরি, আমি দিগদর্শনের জন্য আমি প্রতিটা ক্লাসে বারবার উল্লেখ করি যাতে আপনারা মনে থাকে। তাই চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, তিনি এসে সেই বাঁশির স্বরের বিভিন্ন কি তাৎপর্যের কথা বলছেন, সনাতন গোস্বামীকে পরম তত্ত্ব সম্বন্ধে বলছেন। তাই তো আমরা দেখছি যে চৈতন্য মহাপ্রভু যদি এই মানে এইরকম অবতার আর কোনো কালে আসে নাই, মানে কোনো কালে আসে নাই। তাই তো বলা হয় অবতার সার গুড়াই অবতার, কেন না ভজিলাম তারে। আমরা দুর্ভাগ্য মানুষ, আমরা আমাদের গৌরাঙ্গ যিনি নবদ্বীপ ধামে বেশি দিন হয় নাই, আমরা তাকে জানতে পারলাম না, চিনতে পারলাম না। কি দুর্ভাগ্য আমাদের। যিনি ব্রহ্মারও দুর্লভ, মানে ব্রহ্মারও মানে পর্যন্ত লাভ করেন না সেই প্রেম ধন, লক্ষ্মীরও দুর্লভ সেই প্রেম ধন তিনি আমাদেরকে মানে যেচে আমাদেরকে বিতরণ করে দিয়েছেন। তাই তো বলেছেন, যারে দেখো তারে কহো বলো কৃষ্ণ কথা, বলেছেন। আর সেটা সে দান করেছেন, সেই কৃষ্ণ প্রেম। আর আরো কত কিছু যে করেছেন, সেই বৈষ্ণব আন্দোলন,
সেটা তো আমাদের মনে রাখতে হবে। নারী জাতির মুক্তি মিলল কি সাহিত্যে, কি সঙ্গীতে, কি সমাজে, কি মানে দর্শনে। আর নিম্ন বর্ণের মানুষ উচ্চ বর্ণ পেল এই বৈষ্ণব আন্দোলনে। মহাপ্রভুর কৃপায় আমরা মানে এসব আমরা পেয়েছিলাম, মানে পেলাম আমরা। আর এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন 12 জন মহাজন, তাদেরকে বলা হয় স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক প্রহ্লাদ ভীষ্ম বলি বৈয়া সখে বয়ম। বয়ম এই কথাটা যমরাজ যমদূতকে বলেছিলেন। সেটা আমি অনেক আগে বুঝি, আমরা ক্লাসে রসায়ন করেছি। আমি বলেছিলাম সেই অজামিলের কাহিনী, যে নারায়ণ নারায়ণ বলাতে যমদূতরা তাকে মৃত্যুর সময়ে যমদূতরা তাকে, সে অত পাপ কাজ করেছিল, তাকে নিয়ে যেতে পারলো না একমাত্র মৃত্যুর পূর্বে। কারণ জং জং ব্যাপী স্মরণ তেজবন্তে কলে বরম, মৃত্যুর সময় আমি যা চিন্তা করব, যেটা উচ্চারণ করব, সেই লোকেই আমি প্রাপ্ত হব। সেই অজামিল অনেক পাপ করা সত্ত্বেও সে যখন নারায়ণ নারায়ণ বলে ডাকতে আরম্ভ করলো, কারণ তার বাড়িতে, অজামিলের বাড়িতে মানে একদিন লুমস মুনি এসেছিলেন। লুমস মুনি এসে অজামিলকে বলেছিলেন, কারণ অজামিল তার পূর্ব মানে কৈশোরে এবং তার শৈশবে যখন তার মানে বাবার গৃহে থাকতো, বাবার সঙ্গে থাকতো, ছোটবেলায় সে ব্রাহ্ম মুহূর্তে উঠতো, গায়ত্রী মন্ত্র করতো, সে উচ্চ বংশের ব্রাহ্মণ সন্তান ছিল। কিন্তু একটা পতিতার মানে ফাঁদে পড়ে তার এই অবস্থা হয়েছে, দুর্গতি হয়েছিল, সে পাপ কার্য করতে আরম্ভ করেছিল। সেই অজামিল, সেই লুমসমণি বলেছিলেন এসে, যেহেতু তার সংস্কারের ফলে মানে একদিন না একদিন হলো তার মুখ দিয়ে কৃষ্ণ নাম বেরিয়েছিল অজামিলের, সে ভক্তি মার্গেই ছিল, কিন্তু তার মার্গ থেকে চ্যুত হয়েছিল। তাই তো ভগবান বলেছিলেন নময়ে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। যদি আমরা যদি ছোট বয়সে, আমরা ছোটবেলায় যদি কৃষ্ণ নাম করি, ভক্তি মার্গে থাকি, কিন্তু পরে যদি আমরা সেই লাইন আমরা ভক্তি মার্গ থেকে বিচ্যুত হলো, ভগবান আমাদেরকে রক্ষা করেন, ভগবান আমাদের আশ্বাস দিয়েছেন। তাই তো অজামিলকে এসে লুমসমণি এসে বললেন, তোমার তো 10টা পুত্র হয়েছে, এই ছোট ছেলের নাম নারায়ণ রাখো। সেই নারায়ণ নারায়ণ বলেই যখন মৃত্যুর সময়ে উচ্চারণ করেছিলেন, বিষ্ণুদূতরা এসে তাকে মানে বিষ্ণু লোকে নিয়ে গেছিল। সেটা আমি আর বলছি না। তাই আমরা দেখছি যে এই মহাপ্রভু মানে এসে আমাদেরকে মানে কি আমরা দেখলাম, মানে নারী জাতির মুক্তি দেখলো মানে সোনার বাংলা কি দেখলো? নারী জাতির মুক্তি দেখলো। কারণ তখনকার দিনে মেয়েদেরকে ছোট তাড়াতাড়ি করে বিয়ে দেওয়া হতো। মেয়েরা মানে বেশি পড়াশোনা করার সুযোগ পেত না, তাদের দেওয়া হতো না। মানে আমাদের বাড়িতে আমি দেখেছি, আমাদের ফ্যামিলিতেও আমার ঠাকুরমার 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। তাই এগুলি মানে আগে মেয়েদেরকে মানে পড়াশোনা, এই সাহিত্য দর্শনে তাদের এত স্থান ছিল না, মানে সুযোগ ছিল না তাদের। শুধু বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব আন্দোলনে দেখা গেল মেয়েরা মানে শিক্ষা লাভ করার, দর্শনে শাস্ত্রে সব কিছু তারা মানে শিক্ষা লাভ করার সুযোগ পেল। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার পরিবারও যে মেয়েরা মানে পড়াশোনা করতো, তাদেরকে পড়াতেন। কারা পড়াতেন? এসে এই মানে গোস্বামিনীরা, মানে গোস্বামিনী মানে তাদেরকে পড়াবার জন্য বৈষ্ণব পরিবারের মেয়েরা আসতো। কারণ বৈষ্ণব পরিবারের মেয়েদের পড়াশোনাটা তখন চালু ছিল। মানে মেয়েদের পড়াশোনা পরে অবশ্য মহাপ্রভুর পরে বিদ্যাসাগর, তারপরে কি নাম, রাজা রামমোহন বোধ নাকি, রামমোহন রায়, ওনারা এসে একটা সহযোগিতা করেছিলেন, এরা মানে এদের সম্বন্ধে চেষ্টা করেছিলেন। তারা এটা নিয়ে মেতে উঠেছিলেন, সমর্থন করেছিলেন। কিন্তু এগুলি পরে হয়েছে। আগে তো নিতাই গৌর নারীদেরকে অগ্রাধিকার দিলেন তারা। নিতাই গৌর নিত্যানন্দ প্রভু যখন দেহত্যাগ করলেন, তখন তারপর তার পত্নী জাহ্নবী মা তিনি এই বৈষ্ণব ধর্মের হালটা ধরেছিলেন এবং তিনি অনেক পণ্ডিত ব্যক্তিকে তিনি দীক্ষা দিয়েছিলেন। মানে নারীদের মুক্তি এই বৈষ্ণব আন্দোলনের ফলেই হয়েছে। তাই আমরা দেখছি যে চৈতন্য মহাপ্রভু, আমার সময় মিনিট আছে, তাই আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এইসব পরম তত্ত্বের সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন। আর সনাতন গোস্বামী
যখন বলছিলেন অবতারের সম্পর্কে কি লক্ষণ, তখন চৈতন্য মহাপ্রভু চুপ করে বসেছিলেন। কারণ এর থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার, যিনি এখন স্বয়ং তিনি কৃষ্ণের সম্বন্ধে তিনি সনাতন গোস্বামীকে বলছেন। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, প্রভুকে চতুরালি ছাড়ো সনাতন, শক্তাবেশ অবতারের শুনো বিবরণ। সনাতন, তোমার চাতুরালি ছাড়ো, এখন আমি শক্তাবেশ অবতারের বর্ণনা করব। শক্তাবেশ অবতারকে চতুর্শন, নারদ, পৃথু, পরশুরাম এবং জীবরূপ ব্রহ্মা হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। শ্রীকৃষ্ণের অসংখ্য অসংখ্য শক্তাবেশ অবতার, তার মধ্যে মুখ্য কয়েকজনের নাম আমি বলছি তোমায় মাত্র। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন। তারপর তিনি বললেন যে আমি এখন তোমাকে আমি এখন শ্রীকৃষ্ণের বাল্য, পৌগণ্ড এবং কৈশোরের ধর্ম আমি বিচার করছি, তা শ্রবণ করো। এই তো কহিলু শক্তাবেশ অবতার, বাল্য পৌগণ্ড ধর্মের শুনহ বিচার। কারণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই জড়জগতে তার লীলা প্রকট করতে মনস্থ করেন। কারণ তিনি গোলক থেকে ভূলোকে আসার জন্য তিনি মনস্থির করেছিলেন। সেই লীলাটা আমরা কয়েকদিন আগে আমরা রস আস্বাদন করেছিলাম। কেন তিনি ভূলোকে এসেছিলেন, যেভাবে ব্রহ্মা গিয়ে অনুরোধ করেছিল পৃথিবী মার মানে অনুরোধে, কারণ পৃথিবী মা খুব খুব অসহ্য কষ্ট পাচ্ছিলেন পৃথিবী মা। সেই পৃথিবী মার কষ্ট দেখে ব্রহ্মা সহ অনেক দেবতারা ভগবানের কাছে গিয়েছিলেন এসে এখানে অসুরদের নাশ করার জন্য। তাই তো আমরা দেখছি ভগবান যখন মনস্থির করলেন যে তিনি ভৌমলোকে আসবেন, তখন তিনি প্রথমেই তার পিতা মাতা আদি তার ভক্তদের তিনি প্রকট করিয়েছিলেন। প্রথমেই তিনি প্রটোকল, কারণ ভগবান যখন আসেন একা আসেন না, সমস্ত প্রটোকল নিয়ে আসেন। তাই তিনি প্রথমেই তার পিতামাতা তার পার্শ্বদের ভক্তদের প্রকট করিয়ে জন্মাদি লীলা প্রকাশ করে স্বয়ং তিনি প্রকট হয়েছিলেন। নিত্যলীলা বিলাসকারী সর্বভক্তি রসের আশ্রয় শ্রীকৃষ্ণের বিবিধ বয়স থাকলেও কিশোর বয়সটাই তার শ্রেষ্ঠ। কৃষ্ণ যদিও তার বাল্যলীলা প্রগণ্ডলীলা প্রদর্শন করেন, তবু একজন সাধারণ মানুষের মতো তার কিন্তু বৃদ্ধি হয় না। কৈশোরে পদার্পণ করার পর তার আর বৃদ্ধি হয় না। কৈশোর বয়সটাই ওটাতেই তিনি স্থিতি থাকেন। এই 16 বছর বয়স, ওটাতেই তার স্থিতি থাকে। কারণ আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছি, তার গ্র্যান্ডসন তার পুত্ররা সবাই বুড়ো হয়ে গেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই 16 বছরের নবীন যুবক। তাই কৈশোরে পদার্পণ করার পর তার আর বৃদ্ধি হয় না। ক্রমে বাল্য পৌগণ্ড কৈশোরতা প্রাপ্তি, রাসাদি লীলা করে কৈশোরে নিত্যস্থিতি। আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে, এটা আমার ছাড়তে ইচ্ছে করছে না। আমরা কাল আবার আস্বাদন করব। তাই তো ব্রহ্মসংহিতায় তার নবযৌবন বলে বর্ণনা করা হয়েছে। আমরা এই শ্লোকটা, এই ব্রহ্মসংহিতা, সেটা কাল আবার রস আস্বাদন করব। তুলসীর হার না পরে যে দ্বার, জমালো এ বাসতার, আরে তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনমতার। আরে নালয় হরিনাম বিধি তারে বাম, পামর পাষণ্ড মতি, আরে গুরু মন্ত্র সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আরে নিতায় গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহিল। জয় গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, জয় গৌরনিতাই, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রণাম সবাইকে। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়, স্বামী মহারাজ কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। প্রণাম।